সুপ্রিয় দর্শক, আমি রাকিব হোসেন। আলোর ধারাবাহিক অনুষ্ঠান জনগণের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আছি লক্ষ্মীপুর সদর উপজেলায় একটি গ্রামে, যেখানে একটি বোনের জীবনের গল্প, দৈনন্দিন জীবনের গল্প, তার ছোট্ট একটি সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করব। আসুন তার সাথে কথা বলি। আপনার নাম কি? শাহিনুর। কি করেন আপনি? এই মানুষের বাড়ি বাড়ি কাজ করি। কেমন চলছে আপনার কাজকর্ম অনেক করে? কষ্ট দুঃখের জীবন। আপনি তো আগে ঘর ছিল না? যে না, মানুষের ঘরে ঘরে থাকতাম, গালাগালি করতাম, ও, বকাদুনা করতাম। এখন আপনি কি ঘর পাইছেন? যে আলোর মাধ্যমে ঘর পাইছি, আলো আপনাকে ঘর করে দিচ্ছে। যে আলো ঘর এখন করে কি আলো দিছে। থেকে ঘর পেয়ে আপনি সন্তুষ্ট? আল্লাহও খুশি, আমিও খুশি। যাক, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান কতজন? 4 মেয়ে হয়েছে, 1 মেয়ে মরে গেছে, আর 3 মেয়ে আছে। এখন একটা মেয়ে, 2 মেয়ে আর বিয়ে দিয়ে দিচ্ছেন, 1 মেয়ে নিয়ে আপনি থাকতেছেন। মেয়ে কি যে পড়ালেখা করে? যে মেট্রিক পাস করছে। এখন কি পড়ালেখা করান না আর? যে না, কেন করার দিচ্ছেন না কেন? এই খাতা লাগে, কলম লাগে, বই লাগে, নোট লাগে, অনেক কিছু লাগিয়ে এলাই পড়াইতে পারি না, কষ্ট। আর যদি ওনার বাপ থাকতো, ওর ভাই থাকতো, তো আর পড়াইতে কি কষ্ট হইতো? নিয়ন তো অনেক কষ্ট। আচ্ছা, এখন আপনি কি হইলে, আপনার ঘর তো হয়েছে, আলো আপনাকে ঘর দিছে, এখন আপনি কি হইলে সামনের দিকে আপনার সন্তানটা নিয়ে ভালোভাবে চলতে পারবেন? আপনারা যদি সাহায্য করেন, আর আলোর মধ্যে মানে যদি একটা মেশিন দেয়, মেশিন চালামে কোন রকম হ্যাঁ চালাইবা আর। সিলের মেশিন চালাইতে পারে? যে পারে। তাহলে সে একটা সিলের মেশিন দিলে, তার একটা সিলাই মেশিন দিলে আপনারা ওই ইনকাম দিয়ে মোটামুটি জীবনযাপন করতে পারবেন। আপনি এই অসুস্থ শুনছি, আপনার পায়ের সমস্যা মনে হয়। পা তো নাই, পা তো যে সমস্যা, পা আইতে অনেক কষ্ট। জি, ওই পার চিকিৎসা চালাইতে পারেন? যে না, অনেক কষ্ট। এই যদি একদিন ওষুধ দুগা খাই, আর একদিন খাইতে পারি না। আর যদি স্বামী থাকতো, ছেলে থাকতো, তো না কইলে আনি দিত, তো আমার আল্লাহ ছাড়া কেউ নেই। মানে অসুখ অসুখ হইলে ওষুধ কিনতে কষ্ট হয়। এখন আপনার ঘরের কাজ প্রায় শেষ। আপনি তো কিছুদিনের ভিতরে ঘরে উঠতে পারবেন। হ্যাঁ, আপনার এই দৈনন্দিন খাওয়া দাওয়া বা বিশুদ্ধ পানি পান আপনি? অনেক কষ্ট আনি আর একখান তাইলে কল দিছে আর কল দিচ্ছে, কলে ওই পানি খান আপনারা? সমস্যা হয় না? আমরা তো না বাই না খাইম করতে। মানে শুরু হইলে আপনি থাকলে খাইতে পারবেন। ঠিক আছে দর্শক, আজকে আমার এই বোনের গল্প দিয়ে আজকে এখানে শেষ। পরবর্তীতে আরো নতুন একটা গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।